এখন থেকে আইফোনের মতো অ্যান্ড্রয়েড ফোনেও স্যাটেলাইটের মাধ্যমে কল করা যাবে। ডাইরেক্ট আপনারা গুগল ফটোজের সাথে কথা বলে আপনাদের সকল ফটোর হিস্টোরি বের করতে পারবেন এবং মোবাইল ফোন চুরি ঠেকাতে গুগলের অসাধারণ একটি আপডেট চলে এসেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, অলরেডি অ্যান্ড্রয়েড 15-এর বিভিন্ন ফিচার্স মার্কেটে চলে এসেছে, যেগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং বিভিন্ন ধরনের এআই ফিচার্সও চলে এসেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মোট 7টি অ্যান্ড্রয়েড ফিচার্স এবং এআই ফিচার্স নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই যে আপনাদের মোবাইল ফোনে আসলে আপনারা কোন অ্যান্ড্রয়েড ভার্সনটি ব্যবহার করছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা, আপনাদের মোবাইল ফোনে কি অ্যান্ড্রয়েড 15-এর আপডেট পাবেন? যদি আপনারা আপডেট পেয়ে থাকেন তাহলে অ্যান্ড্রয়েড 15 লঞ্চ হতে হতে সেপ্টেম্বর বা অক্টোবরের মাসের দিকে চলে যাবে। এবং যদি আপনারা এখন আপনাদের ফোনে অ্যান্ড্রয়েড 15 ইনস্টল করতে ইচ্ছুক হন, তাহলে আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দিব যে এখন কোন কোন মোবাইল ফোনে এবং কোন কোন মডেলের ফোনে বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড 15 ইনস্টল করা যাবে। প্রথমেই অ্যান্ড্রয়েড 15-এর যে বড় ধরনের আপডেটটি আসতে চলেছে সেটি হলো স্যাটেলাইটের মাধ্যমে কল করা। তো এখন পর্যন্ত আমরা ইমার্জেন্সির সময়ে শুধুমাত্র আইফোনের মাধ্যমে স্যাটেলাইটের সাথে কানেক্ট হয়ে ইমার্জেন্সি কল করতে পারতাম, কিন্তু অ্যান্ড্রয়েড 15-এ আসার পর আপনারা ইচ্ছা করলে আপনাদের ইমার্জেন্সির সময়ে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে স্যাটেলাইটের সাথে কানেক্ট করে যে কোনো ইমার্জেন্সি নাম্বারে ফোন দিতে পারবেন। কিন্তু বন্ধুরা, আপনারা এইখানে এটি মনে করবেন না যে আমরা যে কোনো নাম্বারে স্যাটেলাইটের মাধ্যমে কানেক্ট হয়ে ফ্রিতে কল দিতে পারবো। এটি আপনারা পারবেন না। শুধুমাত্র যে সকল ইমার্জেন্সি নাম্বারগুলো রয়েছে বা গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত এসওসি বা ইমার্জেন্সি নাম্বারগুলো রয়েছে, সেই সকল নাম্বারগুলোতেই আপনাদের বিপদের সময় স্যাটেলাইটের মাধ্যমে কানেক্ট হয়ে আপনারা কল দিতে পারবেন। তো এই আপডেটটি আমার কাছে পার্সোনালি অনেক সুন্দর লেগেছে এবং এটি আসলে অ্যান্ড্রয়েড ফোনেও আসা অনেক জরুরি ছিল। দ্বিতীয়ত হলো বন্ধুরা, থেফট প্রোটেকশন। তো অনেক সময় কি হয়, আমরা যখন বাইরে বের হয় অনেক সময়, বিশেষ করে ঢাকা শহরে এই কাজটি বেশি হয়ে থাকে যে হাত থেকে চোরেরা ফোন চুরি করে দৌড় মেরে পালিয়ে যায়। তো এখন যদি আপনাদের ফোনে অ্যান্ড্রয়েড আপডেটটি থাকে এবং যে থেফট প্রোটেকশনটি আপনাদের ফোনে চলে আসে, তাহলে যখন চোরেরা আপনাদের হাত থেকে ফোনটি চুরি করে পালাবে, তখন এই জায়গাতে যখন হাত থেকে টান দেবে তখন জাইরোস্কোপের মাধ্যমে অনুভব করে ফোন আপনাদের ফোনে এই থেফট প্রোটেকশনটি লক হয়ে যাবে। এবং থেফট প্রোটেকশনটি যখন আপনাদের ফোনে লক হয়ে যাবে তখন সে চোর আপনাদের মোবাইল ফোনের কিছুই করতে পারবে না, সে ফ্যাক্টরি রিসেট পর্যন্ত দিতে পারবে না। তো ফ্যাক্টরি রিসেট দিতে হলে আপনার সকল পার্সোনাল ডিটেলস, ইমেল আইডি, ইমেল অ্যাড্রেস অথবা আপনাদের পাসওয়ার্ড দিয়ে পরে আপনাদেরকে ফ্যাক্টরি রিসেট চোর করতে পারবে, না হলে চোর করতে পারবে না। আর যদি চোর আপনাদের মোবাইল ফোনে ফ্যাক্টরি রিসেটই না করতে পারে, তাহলে তো সে চোরের আপনাদের মোবাইল ফোনটি চুরি করে আর লাভ হবে না, অথবা সেই মোবাইল ফোনটি সে কারো কাছে বিক্রয় করতে পারবে না। আর এটা স্বাভাবিক যে চোর আপনাদের পার্সোনাল ডিটেলস কিভাবে জানবে বা আপনাদের ইমেল অ্যাড্রেস বা আপনাদের পাসওয়ার্ড কিভাবে জানবে। তো এই আপডেটটিও খুবই দুর্দান্ত আপডেট ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই আপডেটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৃতীয়ত হলো বন্ধুরা, ব্যাটারি হেলথ এখন অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেও দেখা যাবে। তো এ যাবৎ পর্যন্ত আমরা আইফোনে এই ফিচারটি দেখেছিলাম যে আইফোনের ব্যাটারি হেলথ কত পার্সেন্ট রয়েছে, এই বিষয়টি আইফোনে দেখা যায়। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ব্যাটারি হেলথ কত পার্সেন্ট রয়েছে, 90%, 80% নাকি 70%, এবং অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ব্যাটারিটি কখন চেঞ্জ করা লাগবে, এই বিষয়টি অনেকের কাছেই ভালো লেগে থাকবে। এখন বন্ধুরা, আমি আপনাদেরকে গুগলের দুটি অসাধারণ এআই টুলস নিয়ে আপনাদের সামনে আমি বলতে যাচ্ছি, যেগুলো গুগল আইও ইভেন্টে তারা লঞ্চ করেছে বা তারা শোকেস করেছে। তো প্রথমেই হলো আক্স ফটো। তো আপনারা ইচ্ছা করলে এখন গুগল ফটোদের সাথে কথা বলতে পারবেন, অর্থাৎ আপনাদের গুগল ফটোতে কোন কোন ধরনের ফটো রয়েছে আপনারা গুগল ফটোকে অর্ডার দিয়ে আপনাদের সে সকল ফটোর হিস্টোরি বের করে নিতে পারবেন। তো উদাহরণস্বরূপ বলতে গেলে, আপনারা যদি গুগল ফটোকে বলেন যে আমার সকল সুইমিংয়ের হিস্টোরিগুলো আমার কাছে শো করো, তাহলে সে গুগল ফটোস আপনাদের যে সকল সুইমিং করা অবস্থায় যে সকল ফটোগুলো আপনারা তুলেছিলেন সে সকল সব ফটোগুলো আপনাদের সামনে একবারে শো করে দেবে এবং আপনারা সে সকল বিষয়গুলো দেখতে পারবেন। তো এই বিষয়টি গুগল ইভেন্টে তারা দেখিয়েছিল যে কিভাবে সকল সুইমিংয়ের ফটোগুলো একবারে শোকেজ হয়ে যায়, যেটা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই এআই ফিচারটি অনেকের কাজে লাগবে। তো গুগল ফটোজের মাধ্যমে আপনারা কথা বলে আপনাদের গুগল ফটোসে বা আপনাদের ফোনে কোন কোন ধরনের ফটো রয়েছে আপনারা সেই সকল রিলেটেড ফটোগুলো একবারে বের করে নিতে পারবেন। তো আপনারা যদি বলেন বিয়ের ফটোগুলো বের করে দাও, তাহলে আপনাদের মোবাইল ফোনে যত প্রকার বিয়ের ফটো রয়েছে সকল বিয়ের ফটো বের করে দিবে। যদি আপনি বলেন যে আমার ক্রিকেট খেলার অবস্থায় যে সকল ফটোগুলো ছিল সেই সকল ফটোগুলো বের করে দাও, তাহলে সেই সকল ফটোগুলো বের করে দিবে। তো এই আপডেটটি বা এই এআই ফিচারটি অনেকের কাজে লাগবে। দেন বন্ধুরা, পরবর্তীতে গুগল সার্চেও তারা এআই ইন্টিগ্রেট করতে চলেছে। তো আপনারা যেটা সকলেই জানেন যে বিশ্বের সবচেয়ে নাম্বার 1
যে সার্চ ইঞ্জিনটি হলো সেটি হলো গুগল, এবং গুগলে আমরা সকল কিছু সার্চ করে থাকি আমাদের সমস্যার সমাধানগুলো পাওয়ার জন্য। তো এখন পর্যন্ত আমরা গুগলে সার্চ করতে পারতাম শুধুমাত্র অল্প কিছু বাক্য বা একটি সেন্টেন্সের মাধ্যমে, কিন্তু এখন গুগল এআই এর মাধ্যমে আপনাদের যে পুরো সমস্যাটি রয়েছে আপনারা যদি সেই সমস্যাটি লিখে দেন তাহলে গুগল এআই সেই সমস্যাটি বুঝবে এবং বুঝে সেই রিলেটেড যে সকল সমাধানগুলো গুগলে রয়েছে সে সকল সমাধানগুলো আপনাদের সামনে শো করাবে। তো এখন যদি আপনাদের যে সকল বড় সমস্যাগুলো রয়েছে আপনারা যদি এখন লিখে যদি গুগলে দেন তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান দিতে পারবে না গুগল, এবং আপনাদের সামনে সেরকম ভালো সার্চ রেজাল্ট আসবে না। তো সার্চ রেজাল্টে যে তারা এআই ফিচারটি ব্যবহার করেছে এটিও অনেক ভালো লাগবে, এবং গুগল আইও ইভেন্টে তারা জেমিনি এআই ফিচার আরো আপডেট করেছে এবং আরো ধরনের এআই ফিচার্স গুলো আপডেট করেছে। তো আমার কাছে এই দুটোই সাধারণ মানুষের জন্য একটি কাজের উপযোগী মনে হয়েছে, তাই জন্য আমি আপনাদের সামনে এই দুটোই এআই ফিচারটি আলোচনা করলাম। দেন বন্ধুরা পরবর্তীতে নাম্বার 6 হলো ফাইন্ড মাই ডিভাইস। তো বন্ধুরা এখন পর্যন্ত আমাদের ফোনে আমরা ফাইন্ড মাই ডিভাইস ইউজ করতে পারতাম আমাদের মোবাইল ফোনটি হারিয়ে গেলে খোঁজার জন্য, কিন্তু সে জায়গাতে প্রয়োজন হতো আমাদের মোবাইল ফোনে নেট কানেকশন থাকলেই আমরা ফাইন্ড মাই ডিভাইসের মাধ্যমে আমাদের মোবাইল ফোনটি খুঁজে পেতে পারবো, তাছাড়া আমরা পেতে পারবো না। কিন্তু এই আপডেটের পরে ফাইন্ড মাই ডিভাইসের মাধ্যমে আপনাদের ফোন আপনারা খুঁজে বের করতে পারবেন যদি আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন না থাকে তবুও। এছাড়া বন্ধুরা এখন সকল অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে সার্কেল টু সার্চ ফিচার চলে আসবে অ্যান্ড্রয়েড 15 লঞ্চ হওয়ার পরে। তো আপনারা যেটা সকলে জানেন যে S24 আলট্রাতে সার্কেল টু সার্চ ফিচারটি এসেছিল, এবং এই সকল ফিচারগুলো এখন অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেও চলে আসবে। তো বন্ধুরা এখন সর্বশেষে আমি আপনাদেরকে বলবো যে আসলে কোন কোন মোবাইল ফোনে আপনারা এখন অ্যান্ড্রয়েড 15 ইনস্টল করতে পারবেন। তো আমাদের স্ক্রিনে যে সকল মোবাইল ফোনের নামগুলো দেখতে পাচ্ছেন সেই সকল মোবাইল ফোনগুলো বর্তমানে আপনারা অ্যান্ড্রয়েড 15 লঞ্চ করতে পারবেন। এছাড়া আপনারা যখন সেপ্টেম্বর অক্টোবরের দিকে এর ফাইনাল ভার্সন রোল আউট হয়ে যাবে তখন আপনাদের মোবাইল ফোনে যদি অ্যান্ড্রয়েড 15 আসার কথা থাকে তাহলে আপনাদের মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড 15 অবশ্যই চলে আসবে। তো বন্ধুরা অ্যান্ড্রয়েড 15 এর এই সকল ফিচার্সগুলোর মধ্যে থেকে কোন ফিচারটি আপনাদের কাছে বেস্ট লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা এরকম টেক রিলেটেড ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আপনারা যদি আমাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন তাহলে আমরা একটু মোটিভেট পাবো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।